এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন। সূরা আশ-শুআরা আয়াত ৮০। আসসালামু আলাইকুম। ডাক্তার শাহনুর ইসলামের হেলো কেয়ার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা হাঁটু ব্যথার কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ নিয়ে কথা বলবো। আমি ৬টি এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো এবং আমি আশা করি ইনশাল্লাহ এভাবে আপনারা এক্সারসাইজ করলে অবশ্যই আপনার হাঁটু ব্যথা অনেকাংশে কমে আসবে। আপনার যদি হাঁটু ব্যথা এবং তার কারণ যদি অস্টিও আর্থ্রাইটিস কিংবা রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে, তাহলে এই এক্সারসাইজগুলো আপনাকে অনেকাংশে উপশমের ক্ষেত্রে সাহায্য করবে। আমরা চিকিৎসকেরা সাধারণত রোগীদেরকে এ ধরনের ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকি। তাহলে চলুন শুরু করি এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং সেভাবে আপনার হাঁটু ব্যথা হলে আপনিও এক্সারসাইজ করবেন। প্রথমে আমরা যে এক্সারসাইজের কথা বলবো সেটি হচ্ছে নি ফ্লেকশন স্ট্রেচ এক্সারসাইজ, অর্থাৎ আপনার হাঁটুকে যতটুকু সম্ভব কাছে নিয়ে আসা, ফ্লেকশন করা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কতটুকু আপনি কাছে নিয়ে আসতে পারতেছেন সেটার দিকে লক্ষ্য রাখা। এবং মনে রাখবেন, যদি তীব্র ব্যথা থাকে সেক্ষেত্রে এ ধরনের এক্সারসাইজ থেকে বিরত থাকবেন। ব্যথা কমার পর এ ধরনের এক্সারসাইজ শুরু করবেন। হাত দিয়ে পাকে কাছে নিয়ে আসুন। যদি ব্যথা অনুভব হয় থামুন। যদি মাঝারি ধরনের ব্যথা হয়ে থাকে তাহলে নি ফ্লেকশন স্ট্রেচ এক্সারসাইজের ক্ষেত্রে একটি টাওয়েল ব্যবহার করতে পারেন, যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি, যা আপনাকে ব্যথা কমতে আরেকটু সাহায্য করবে। এভাবে হাঁটুকে কাছে নিয়ে আসুন, 20 সেকেন্ড ধরে রাখুন। দিনে কমপক্ষে 3 বার এই ব্যায়ামটি করুন। এরপর আমরা যে ব্যায়ামটির কথা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সিটেড নি এক্সটেনশন স্ট্রেচ, অর্থাৎ বসে থেকে হাঁটুকে এক্সটেনশন করা। প্রথমে আপনাকে একটি বিছানা কিংবা টেবিলের কিনারায় আপনাকে বসতে হবে, যেভাবে আপনি ভিডিওতে দেখছেন। মনে রাখবেন, 3টা বিষয় আপনাকে নি এক্সটেনশন করতে বা প্রসারিত করতে বাধা সৃষ্টি করে। তা হচ্ছে আপনার পায়ের কাফ মাসেলের পেছনে ক্যাপসুল অফ দ্য নি, অর্থাৎ নিয়ের ক্যাপসুল, এবং হ্যামস্ট্রিং মাসেল। আমরা এই ব্যায়ামে এই 3টিকে প্রসারিত করব। এভাবে যখন পা টানবেন তখন 20 সেকেন্ড ধরে রাখুন। এভাবে দিনে 3 বার এই ব্যায়ামটি অন্তত করুন। স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাঁটুর উপরের যে মাসেলগুলো আছে, কোয়াডস মাসেল, সেগুলোকে অ্যাক্টিভ করে তোলা। প্রথমে একটি ফ্লোর বা বিছানায়, যেখানে আপনার ভালো লাগে সেখানে বসুন। এভাবে বসে ফ্লোরে নিচের দিকে হাঁটু দিয়ে চাপ দিন। 20 সেকেন্ড ধরে রাখুন। এভাবে দিনে 3 বার অন্তত স্ট্রেংথেনিং এক্সারসাইজ করুন। পরবর্তীতে এখন আমরা যে এক্সারসাইজটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেইট লেগ রেইজ, অর্থাৎ সোজাভাবে পাকে উপরের দিকে তুলে ধরা। মনে রাখবেন, হাঁটু এবং পা যাতে সমান্তরালে উঠে, আপনার হাঁটু যাতে আগে না উঠে সেদিকে নজর রাখবেন। কোয়াড মাসেলকে শক্ত করে আস্তে আস্তে পেছনে হাত দিয়ে পা উপরে তুলুন এবং আস্তে আস্তে নিচে নামান। এভাবে 2 পায়ের ব্যায়াম করুন। স্ট্রেট করে তুলুন। এভাবে 10 থেকে 15 বার করুন। দিনে অন্তত 3 বার এই ব্যায়ামটিও আপনি হাঁটু ব্যথার জন্য করতে পারেন। এবার আমরা যে ব্যায়ামটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিল স্লাইডস এক্সারসাইজ, অর্থাৎ আপনার পায়ের গোড়ালি দিয়ে আস্তে আস্তে পাকে কাছে টানুন। খেয়াল করবেন পায়ের গোড়ালি যাতে মাটি বা ফ্লোরকে স্পর্শ করে থাকে। এভাবে আস্তে আস্তে পাকে কাছে আনুন আর সোজা করুন। এভাবে 10 থেকে 15 বার, ডেইলি অন্তত 3 বার এই এক্সারসাইজটি করুন। সব শেষে আমি একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনাকে দেখাবো, যেটি হচ্ছে বেস্ট ফাংশনাল এক্সারসাইজ ফর নি পেইন, যা আপনি করতে পারেন। এটির জন্য আপনাকে একটি ওয়ালের সাহায্য নিতে হবে এবং এই ব্যায়ামটিকে আমরা ওয়াল স্কোয়াটস এক্সারসাইজ বলে থাকি। একটি টাওয়েল পেছনে রাখুন, তারপর ওয়াল থেকে 1 ফুট দূরে, অর্থাৎ 12 ইঞ্চির মতো জায়গা পেছনে রেখে পাটা সামনে রাখুন। 2 পায়ের মাঝে
যতটুকু সম্ভব রাখা যায় ফাঁক রাখুন। তারপর আস্তে আস্তে ওয়ালের বিপরীতে নিচে নামুন এবং হাঁটু ও কোমর যখন সমান্তরাল হবে তখন আবার আস্তে আস্তে উঠুন। এই ব্যায়ামটি আপনার হাঁটুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে। এই ব্যায়ামটি 10 বার করে দিনে অন্তত 3 বার করুন। সব শেষে আমরা এখন যে ব্যায়ামটি দেখব, এটির জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। হাঁটুর নিচে 3টি বালিশ দেবেন, একটি একটি করে পা সোজা উপরে তুলবেন এবং আস্তে আস্তে নিচে নামাবেন। এভাবে হাঁটু সোজা করে ডান পা 20 বার এবং বাম পা 20 বার করে এক্সারসাইজ করবেন। পা তোলার পর 10 সেকেন্ড পাকে ধরে রাখবেন এবং তারপর পা আস্তে আস্তে নামাবেন। এভাবে আপনি এই ব্যায়ামটি দিনে 3 বার হাঁটু ব্যথার জন্য করতে পারেন। এছাড়াও লাইফস্টাইল মডিফিকেশন আর্থ্রাইটিসের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আপনাকে চিন্তামুক্ত থাকতে হবে, পরিমিত ঘুমাতে হবে এবং অবশ্যই কার্বোহাইড্রেট এবং চর্বি জাতীয় খাদ্যকে এড়িয়ে চলতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।